ওয়েলকাম এভরিওয়ান, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো আজকে দেখো, আজকের ভিডিওতেও আমরা বেশ কিছু কমন ইংরেজি সেন্টেন্স জানব, যে সেন্টেন্সগুলোর বাংলা বাক্য আমরা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করি। তো চলো দেখে নিই সেরকমই কিছু বাংলা বাক্য যেগুলো আমরা ইংরেজিতে বলতে চাই কিন্তু বলতে পারি না। তো বেশি দেরি না করে দেখে নিই সেন্টেন্সগুলো কি হবে, আর কোন কোন বাংলা কথাগুলো আমরা ইংরেজিতে জানবো সেটাও দেখে নাও পুরো ভিডিওটা স্কিপ না করে। তো দেখো, যদি আমরা এরকম কাউকে জিজ্ঞাসা করতে চাই সব কিছু ঠিক আছে তো, কথা প্রসঙ্গে আমরা কিন্তু এই কথাটা আমরা বলেই থাকি, তাই না? তো সব কিছু ঠিক আছে তো, এই কথাটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো? আমরা তখন এইভাবে বলতে পারি, ইজ এভরিথিং ওকে, বা বলতে পারি ইজ এভরিথিং অল রাইট, বা এটাও বলতে পারি ইজ এভরিথিং ফাইন। আর তার উত্তরটা যদি আমরা এইভাবে বলতে চাই, হ্যাঁ সব ঠিক আছে, তখন আমরা উত্তরটা এইভাবে দেব, এভরিথিং ইজ ফাইন, বা বলতে পারি এভরিথিং ইজ ওকে, বা এটাও বলতে পারি এভরিথিং ইজ অল রাইট, অর্থাৎ সব কিছু ঠিকঠাক আছে। তো সব কিছু ঠিক আছে তো, এটাকে এরপর থেকে এইভাবে জিজ্ঞাসা করো, ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং ওকে। ওকের পরিবর্তে আমরা বলতে পারি ফাইন, বা এভাবেও জিজ্ঞাসা করতে পারি অল রাইট। যে কোনো একটা ওয়ার্ড আমরা কিন্তু ইউজ করতে পারি, ইজ এভরিথিং ওকে অর ফাইন অর অল রাইট। যদি আবার এরকম বলতে চাই, আমি ঠিক আছি, কেউ হয়তো জিজ্ঞাসা করলো, ইংরেজিতে জিজ্ঞাসা করলো আর ইউ ওকে, তো তখন আমরা জাস্ট এভাবে অ্যান্সারটা দেব, ইয়েস আই এম ওকে, বা বলতে পারি ইয়েস আই এম ফাইন। তো আমি ঠিক আছি, আই এম ওকে, আমি খুব ভালো আছি, আই এম ফাইন। জাস্ট এইটুকু, ইংরেজিতে কথা বলাটা কিন্তু এতটাও কঠিন নয়। তো আমি ঠিক আছি, আই এম ওকে, আই এম ওকে, এভাবে কিন্তু বলতে পারি। হঠাৎ হয়তো কেউ এলো, কি কারণে এলো বলছে না, তো তখন আমরা তাকে জিজ্ঞাসা করছি, এখানে কি জন্য এসেছো, এখানে কি জন্য এসেছো। তো এই কথাটাও আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়াই আর ইউ হিয়ার। কাউকে দেখে আমরা এটা বলতে পারি, বা বলতে পারি হোয়াট ব্রিংস ইউ হিয়ার, হোয়াট ব্রিংস ইউ হিয়ার, এখানে কি জন্য এসেছো। তো এটা বলার প্রয়োজন হলে এইভাবে বলো, হোয়াট ব্রিংস ইউ হিয়ার, হোয়াট ব্রিংস ইউ হিয়ার। হয়তো আমরা বলছি, যখন ঘরে আছি তো দেখছি কোনো একটা জায়গায় প্রচণ্ড ধুলো জমেছে, তো আমরা কাউকে বলছি যে ধুলোটা মুছে দাও, ধুলোটা মুছে দাও। তো এটাকে আমরা জাস্ট এরকমভাবে বলতে পারি, ওয়াইপ অফ দ্য ডাস্ট, ওয়াইপ অফ দ্য ডাস্ট, ওয়াইপ অফ অর্থাৎ মুছে দাও, ধুলোটা মুছে দাও, ওয়াইপ অফ দ্য ডাস্ট। তো ধুলো মুছে দাও, এটাকে আমরা এইভাবে বলবো, ওয়াইপ অফ দ্য ডাস্ট, ডাস্ট মানে ধুলো, ওয়াইপ অফ দ্য ডাস্ট। তুমি কি খুঁজছো? কেউ হয়তো কিছু খোঁজাখুঁজি করছে, মুখে কিছু বলছে না, তো এখানে সেখানে এটা সেটা খুঁজে বেড়াচ্ছে, তো স্বাভাবিকভাবেই আমাদের মুখ থেকে বেরিয়ে আসে, তুমি কি খুঁজছো, তুমি কি খুঁজছো। এটাকে এইভাবে বলো, হোয়াট আর ইউ সার্চিং ফর, হোয়াট আর ইউ সার্চিং ফর, তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ সার্চিং ফর। তো তুমি কি খুঁজছো, এটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়াট আর ইউ সার্চিং ফর, তুমি কি খুঁজছো। নেক্সট, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও, এটাকে আমরা এইভাবে বলতে পারি, প্লিজ গিভ মি সাম ফুড, প্লিজ গিভ মি সাম ফুড। এটা তো বলতেই পারি, এছাড়াও
এটাকে আরও একরকমভাবে বলা যায়। এটাকে আমরা এইভাবেও বলতে পারি, লেট মি হ্যাভ সাম ফুড, লেট মি হ্যাভ সাম ফুড। তো আমরা বলবো লেট মি হ্যাভ সাম ফুড, লেট মি হ্যাভ সাম ফুড। এইভাবে আমরা কিন্তু বলতে পারি লেট মি হ্যাভ সাম ফুড। আমি ক্লান্ত, বাইরে থেকে ঘুরে এসে কেউ যদি কিছু করতে বলে তো সাথে সাথে আমরা উত্তর দিই আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড, অর্থাৎ আমি ক্লান্ত। আর এই ইংরেজিটা যদি কারো জানার না থাকে তো এরপর থেকে এটা বলো, আমি ক্লান্ত না বলে আই অ্যাম টায়ার্ড, টায়ার্ড অর্থাৎ ক্লান্ত। তো আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড। এরকম ছোট ছোট কিছু সেন্টেন্স, কিছু ফ্রেজ ডেলি লাইফে ইউজ করো, বলতে শুরু করো, তাহলে দেখবে ইংরেজিতে কথা বলাটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তো তারপরে জানবো, চলো হাঁটতে বের হই। বিকেলবেলায় ভালো লাগছে না, তো কারোর সাথে একটু বাইরে যেতে ইচ্ছে করছে, বা বাইরে একটু হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছে, বা মর্নিং ওয়াকে যাব, তো একা একা তো যেতে ইচ্ছে করে না, তখন কাউকে বলছি চলো একটু হাঁটতে যাই। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে আমরা এইভাবে বলতে পারি, লেটস গো ফর আ ওয়াক, লেটস গো ফর আ ওয়াক, চলো একটু হাঁটতে বের হই। তো এইভাবে আমরা কিন্তু ছোট্ট ছোট্ট সেন্টেন্স, কিছু ফ্রেজ আমরা আমাদের ডেলি লাইফে ইউজ করতে পারি। তো চলো হাঁটতে বের হই, এটাকে আমরা এইভাবে বলবো, লেটস গো, চলো যাই, চলো যাওয়া যাক, লেটস গো। কি করতে? হাঁটতে। তো লেটস গো কি জন্য? ফর আ ওয়াক। তো লেটস গো ফর আ ওয়াক, চলো একটু হাঁটতে বের হই। একটা কথাও বলবে না, কেউ হয়তো মুখে মুখে তর্ক করছে, তখন আমরা বলি আর কথা বলবে না। তো এরকমভাবে বলতে পারি, ডোন্ট সে এনিমোর, ডোন্ট টক এনিমোর। এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো যদি এটা বলতে চাই একটা কথাও বলবে না, তো এটাকে আমরা এইভাবে বলবো, ডোন্ট সে আ ওয়ার্ড, একটা কথাও বলবে না। নেক্সট জানবো, এটা কি? কোনো কিছু জানতে চাইলে আমরা এটা বলে থাকি, এটা কি? হোয়াটস দিস, হোয়াটস দিস, বা বলতে পারি হোয়াট ইজ দিস, এটা কি? তো এটা কি, এটার জন্য আমরা ছোট্ট একটা ফ্রেজ টাইপের ইউজ করব, হোয়াটস দিস, এটা কি? ওটা কি? হোয়াটস দ্যাট, হোয়াটস দিস, এটা কি? ওটা কি? হোয়াটস দ্যাট। এভাবে কিন্তু আমরা ছোট ছোট প্রশ্নগুলো করতে পারি। আমি জেগে আছি, আমি জেগে আছি। কেউ হয়তো ডাকছে, তো হয়তো কোথাও যাওয়ার ব্যাপার আছে, তো ডাকছে, তখন আমরা বলি ঠিক আছে আমি জেগে আছি, উঠছি। তো আমি জেগে আছি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা এভাবে বলতে পারি, আই অ্যাম অ্যাওয়েক, আই অ্যাম অ্যাওয়েক, অর্থাৎ আমি জেগে আছি। তো আমি জেগে আছি, এটাকে আমরা এইভাবে বলতে পারি, আই অ্যাম অ্যাওয়েক, আমি জেগে আছি। আমাকে কাজটা করতে দাও, আমাকে কাজটা করতে দাও। কেউ হয়তো কোনো কাজ করতে দিচ্ছে না বা বারণ করছে কোনো কাজটা করতে, তখন আমরা এরকমভাবে বলে থাকি, ঠিক আছে আমাকে কাজটা করতে দাও। তো আমাকে কাজটা করতে দাও, এটাকেও ইংরেজিতে বলা যায়। কিভাবে বলা যায়? এটাকে আমি এইভাবে বলতে পারি, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। তো আমাকে কাজটা করতে দাও, এটার জন্য আমরা এইভাবে কিন্তু বলতে পারি, লেট মি ডু দ্য ওয়ার্ক। তো দেখতে পাচ্ছ এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের প্রতিদিনের জীবনে বলেই থাকি। তো একটু একটু করে চেষ্টা করব বাংলার সাথে সাথে ইংরেজিটাও একটু বলতে। এই ইংরেজি সেন্টেন্সগুলো কিন্তু ভীষণই সোজা, আর বলাটাও কিন্তু অনেকটাই ইজি। তো চলো আরও একবার দেখে নেব। তার আগে বলে দিই, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, কাজে লাগছে, যদি উপকারে লাগছে বলে মনে হচ্ছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, সাথে বেল আইকনের অল অপশনটিকে টাচ করে দিও, যাতে করে আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, যদি বলতে চাই সব কিছু ঠিক আছে, তো আমরা এভাবে বলতে পারি, ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং ফাইন, অর ইজ এভরিথিং অল রাইট। এভাবে যে কোনো
একটা উপায়ে বলতে পারো। আমি ঠিক আছি, আই এম ওকে, বা বলতে পারি আই এম ফাইন। এখানে কি জন্য এসেছো, কাউকে যদি এটা জিজ্ঞাসা করতে চাও তাহলে তোমরা এইভাবে বলো, হোয়াট ব্রিংস ইউ হিয়ার, বা বলতে পারো হোয়াই আর ইউ হিয়ার, তুমি এখানে কেন, তুমি এখানে কি জন্য এসেছো, একই রকম অর্থ বোঝায়। ধুলো মুছে দাও, ধুলো মুছে দাও, ওয়াইপ অফ দ্য ডাস্ট। তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ সার্চিং ফর, হোয়াট আর ইউ সার্চিং ফর, তুমি কি খুঁজছো। আমাকে কিছু খেতে দাও, লেট মি হ্যাভ সাম ফুড, লেট মি হ্যাভ সাম ফুড। আমি ক্লান্ত, আই এম টায়ার্ড, আই এম টায়ার্ড। চলো হাঁটতে বের হই, লেটস গো ফর আ ওয়াক, লেটস গো ফর আ ওয়াক। একটা কথাও বলবে না, ডোন্ট সে আ ওয়ার্ড, ডোন্ট সে বলবে না, ডোন্ট সে, ঠিক আছে, ডোন্ট সে আ ওয়ার্ড, একটা কথাও। এটা কি, হোয়াটস দিস, হোয়াট ইজ দিস। আমি জেগে আছি, আই এম অ্যাওয়েক। আমাকে কাজটা করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। তো এইভাবে আমরা কিন্তু একটু একটু করে স্পোকেন ইংলিশটাকে শিখতে থাকবো। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে। তো ভিডিওগুলি দেখতে থাকো। আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।